বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেননি। অন্ধ্রপ্রদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছে। ভারত কি তাকে ফেরত দেবে? ভারত সরকারের এখনকার অবস্থান কি? মোদির যুক্তরাষ্ট্র সফরের পর এসব প্রশ্ন গতি পেয়েছে। প্রশ্নগুলো রেখে রাজনীতি.com কথা বলেছে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে। শুনুন বিস্তারিত। ভারত সরকারের সিদ্ধান্ত যে আপাতত এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত, যতদিন শেখ হাসিনা ভারতে থাকতে চাইবেন ততদিন তিনি এখানে থাকবেন একজন আশ্রিতা হিসেবেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এও জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে তার বিরুদ্ধে যে সমস্ত অপরাধমূলক কাজের অভিযোগ আছে তার নথি ভারত সরকারকে পাঠিয়েছেন। এই নথি পাওয়ার বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনো ভারত সরকার কোনো মন্তব্য করেনি, কিন্তু নথি এসেছে, এটা সত্য কথা। ভারত সরকারের একটা সিদ্ধান্ত যেটা আগেই ঘোষণা করা হয়েছে যে শেখ হাসিনা 5ই আগস্ট যখন ভারতে আশ্রয় নেন ঠিক সেই দিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো অপরাধমূলক অভিযোগ ছিল না। ফলে তিনি একজন নাগরিক হিসেবে তাকে, এবং বিশেষ করে তিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, তাকে সেই ধরনের প্রোটোকল অনুসারে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু যদি কোনো অভিযোগ থাকতো তাহলে হয়তো তাকে আটক করা হতে পারত। যেহেতু সেদিন কোনো অভিযোগ ছিল না, তাই আটক করার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে একটি নোট ভার্বালে পাঠিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়, যেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকারও করেছেন, তারাই নোট ভার্বালে পেয়েছেন। নোট ভার্বালের কোনো আইনত বাধ্যবাধকতা থাকে না। নোট ভার্বালের অর্থ হলো এটা একটা সরকারের আগ্রহের বিষয় বা আকাঙ্ক্ষার বিষয় অন্য কোনো দেশকে সেটা জানানো হয়। এটা সরকারি স্তরে কোনো উচ্চ পর্যায়ের আমলা বা পররাষ্ট্র সচিব কি পররাষ্ট্রমন্ত্রী এদের কারো স্বাক্ষরে নোট ভার্বালে আসে না। নোট ভার্বালে একজন সাধারণ অফিসার, তাও বা সম্পূর্ণ স্বাক্ষর করেন না, তিনি একটা ইনিশিয়াল করেন। কিন্তু সেটার গুরুত্ব হচ্ছে এটা একটা কূটনৈতিক স্তরে এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ এটা একটা প্রাথমিক প্রক্রিয়া বলে ধরা হয় কোনো দেশের কোনো আগ্রহ অন্য কোনো দেশকে জানাতে হলে। সেক্ষেত্রে আপত্তির কথাও জানানো হয় অনেক সময় নোট ভার্বালের ক্ষেত্রে। ফলে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে প্রথমত একটা নেট ভার্বালে পাঠিয়েছেন। ভারত সরকারের বক্তব্য হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে সেই অভিযোগগুলি 5ই আগস্টের পরে সরকার, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা অভিযোগগুলি বা পুলিশের থেকে কিছু কিছু ক্ষেত্রে কিছু সাধারণ নাগরিকও তারা অভিযোগ দায়ের করেছেন। সেটাকে ভারত সরকার মনে করছেন যে এগুলো আফটার থট, ওটা পরবর্তীকালের বিষয়। সুতরাং সেই বিষয়ে তার যথার্থতা, অর্থাৎ এই অপরাধগুলোর সত্যিই অপরাধ করেছেন কিনা সেটা জানার প্রকৃষ্ট উপায় হলো আদালতে সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হওয়া। এখন আদালতে বিষয়টা বিচারাধীন, এখনও সে বিষয়ে কিন্তু চূড়ান্ত রায় আদালত দেননি। ফলে অভিযোগ মাত্রই যে তিনি দোষী বা তিনি অপরাধী এটা বলার কোনো, এটা সাধারণ জুরিসপ্রুডেন্সে বলে যে সেটা বলা যায় না, এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও ন্যায় বিচারের সুযোগ দিতে হবে। ফলে সেই সুযোগের কথা যদি বলে থাকেন সেটা এখন আমরা জানি না, বা সেই সুযোগ শেখ হাসিনা নিচ্ছেন কিনা সেটাও আমরা জানি না। ফলে বিষয়টা এই কারণেই আমি বলবো যে ঝুলে রয়েছে। সম্প্রতি কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। বৈঠকে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়েছে। আমেরিকা সরকারের কি মনোভাব বাংলাদেশ সম্পর্কে সেটা কিন্তু এই বৈঠকে স্পষ্ট হয়নি, বরঞ্চ আমার মনে হয়েছে যে ট্রাম্প প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত নেননি বাংলাদেশ বিষয়ে। দ্বিতীয়ত, যে প্রশ্নটি করা হয়েছিল যে আমেরিকার ডিপ স্টেট জড়িত কিনা, যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন তাদের মুখপাত্র জানিয়েছিলেন কোনো ডিপ স্টেটের ভূমিকা নেই। ট্রাম্প কিন্তু প্রকাশ্য সাংবাদিক বৈঠকে সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কথাটি পুনরাবৃত্তি করেছেন। ফলে বাংলাদেশ বিষয়ে
কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই, সেটা আমার মনে হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠক দেখে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখন অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে সম্পর্ক এবং বাণিজ্য, এবং একই সঙ্গে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে কিভাবে আমেরিকা থেকে বিতাড়ন করা যায়, এবং চতুর্থ, আমেরিকাকে আরও বৃহত্তর কী করে করা যায়, গ্রিনল্যান্ড বা এই ধরনের গালফ, এগুলোকে কি করে তার আমেরিকার করায়ত্ত করা যায়, সেই বিষয়ে তাদের প্রধান আগ্রহ রয়েছে। বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাব কী, অন্তত প্রকাশ্য বৈঠকে এটা কিন্তু ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প নিজে কোনো স্পষ্ট করেননি। বাংলাদেশের পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে ভারত সরকারের, কিন্তু চুক্তির ধারাগুলি যদি কেউ অনুধাবন করেন বা পড়েন তাহলে দেখবেন সেখানে লেখা আছে যদি কোন ভারত সরকার মনে করে যে কারোর বিরুদ্ধে অভিযোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে বা তাকে হত্যা করার কোনো আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে ভারত সরকার তাকে নাও ফেরত দিতে পারে। এটা সেই চুক্তিতে রয়েছে। ফলে যতক্ষণ এই চুক্তিটি বলবৎ আছে, এই চুক্তি অনুসারে যদি ভারত সরকার মনে করেন যে তাকে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে বা তার কোনো প্রাণহানির আশঙ্কা আছে, তাহলে ভারত সরকার ফেরত নাও দিতে পারেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।